হ্যালো এভরিওয়ান, একটা ইউনিক কোশ্চেন নিয়ে আজকের এই ভিডিওটা বানানো। আজকের কোশ্চেনটা আরো ফান্ডামেন্টাল ইন এ সেন্স এই মুহূর্তে আপনার কাছে জিনিসটা হয়তো ইম্পর্টেন্ট মনে হচ্ছে না, বাট একটা সার্টেন টাইমের পরে এইটাই কি কোশ্চেন হবে। কারণ এই যে এত রিফরমেশনের কথা আমরা বলতেছি, এত সংস্কার, এত কিছু এই সরকার যা যা করতেছে তার ফিউচার লিগ্যালিটি ডিপেন্ড করে এই জিনিসটার উপর। 5 অগস্টে যখন শেখ হাসিনা পালিয়ে গেলেন, তিনি পদত্যাগ করেছেন, এই ধরনের কথা আমরা শুনেছি, যদিও পদত্যাগ পত্র এখনো সামনে আসেনি। আমরা ধরে নিলাম তর্কের খাতিরে উনি পদত্যাগ করেছেন, উনি দেশ ছেড়ে পালিয়ে গেলেন। তারপরে আমরা কিন্তু 3 দিন সরকার ছাড়া ছিলাম, 5, 6, 7 আমরা 3 দিন কোনো গভর্নমেন্ট ছিল না। 8 তারিখ পরবর্তীতে গিয়ে এই সরকার শপথ নেয়, ওথ নেয়। তো এই গভর্নমেন্টের সোর্নিনের আগে এই 3 দিন আসলে কি হচ্ছিল, মেইন জিনিসটা যেটা তখন আপনারা খেয়াল করে দেখবেন, তখন যে কোশ্চেনটা চলছিল সেটা হলো যে একটা সরকার কিভাবে গঠন করবে। কারণ তত্ত্বাবধায়ক সরকারের প্রভিশন তো সংবিধান থেকে আগেই সরে গেছে। তো তখন একটা স্পেশাল ধারা অনুযায়ী সরকার যেটা করলো যে বর্তমান সংবিধানে একটা প্রভিশন আছে যে রাষ্ট্রপতি আপিল বিভাগের কাছ থেকে একটা মতামত নিতে পারে। কেন নিতে পারে? কারণ আপিল বিভাগকে ধরা হয় ওয়ান অফ দ্য আলটিমেট কাস্টোডিয়ান অফ দ্য কনস্টিটিউশন। তো দেশের স্পেশাল সিচুয়েশন অনুযায়ী তখন আপিল বিভাগ প্রধান বিচারপতির নেতৃত্বে 7 জন বিচারপতির একটা বেঞ্চ একসাথে বসে তারা সিদ্ধান্ত নিল যে হ্যাঁ, রাষ্ট্রপতি একটা ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার অ্যাপয়েন্ট করতে পারে। তো সেই সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি সরকার নিয়োগ দিল। এই তো এই সরকারের হোল লিগাল বেসিস। কয়েকদিন আগে প্রেস সেক্রেটারি যখন বলতেছিল যে উই হ্যাভ ম্যান্ডেট ফর এভরিথিং, পরবর্তীতে খালেদ মহিউদ্দিন যখন তাকে জিজ্ঞেস করলেন কিভাবে এভরিথিং, তখন সে অনেক লিগ্যাল অ্যাটর্নি জেনারেলের রেফারেন্স দিল, মানে একদম পুরা আইনের বইটা মনে করেন আমাদের মুখের উপর ছেড়ে দিল। এবার আপনাদেরকে একটা অন্যরকম প্রতারণার কথা বলি। কয়েকদিন আগে আইএসপিআর একটা লিস্ট বের করছে 600+ লোকের, যারা ক্যান্টনমেন্টে 5 আগস্টের পরে যান বাঁচানোর জন্য পালাইছিল। এবং সেখানে তারা বলছে যে ওই রাষ্ট্রের পরিস্থিতি অনুযায়ী ব্যক্তি পরিচয়ের দিকে ফোকাস না করে আর্মি, দেশে যে মব ভায়োলেন্স চলতেছিল, মানুষের জানমালের সুরক্ষাকে তারা প্রাধান্য দেওয়ার জন্য তাদেরকে সাময়িকভাবে আশ্রয় দেয়। পরবর্তীতে যারা যার যার ব্যক্তিগত পর্যায়ে চলে যায়। এবং সেই লিস্টে আমরা বিভিন্ন ধরনের এমপি থেকে শুরু করে বিভিন্ন সরকারি বেসরকারি ব্যক্তিত্ব, যদিও মোস্টলি অনেক বেশি পুলিশ সদস্য ছিল। ইন্টারেস্টিংলি সেই লিস্টে একজনের নাম হলো প্রধান বিচারপতি, এবং তার সাথে আপিল বিভাগের আরেক বিচারপতি এনায়েতুর রহমান। এবার আপনারা আমাকে বলেন, প্রধান বিচারপতি আর তার আরেকজন সহকর্মী বিচারপতি এনায়েতুর রহমান আপিল বিভাগের যদি যান বাঁচাইতে ক্যান্টনমেন্টে পালায় থাকে, তাহলে রাষ্ট্রপতিকে আপিল বিভাগে যে বলল প্রধান বিচারপতির নেতৃত্বে 7 জন বিচারপতি আছেই তো 7 জন, সেই 7 জন বিচারপতি এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের জন্য সুপারিশ দিছে, এটা কেমনে দিল? এবং খেয়াল করে দেখেন, তার কয়েকদিন পরে কিন্তু একটা কথা আসছিল যে বিচার বিভাগ কু করার চেষ্টা করতেছে। ভাই, বিচার বিভাগ কু করার চেষ্টা করে নাই, বিচার বিভাগ তো ওপিনিয়নই দেয় নাই। হয়তোবা এই সত্যি কথাটাই বলতে চাইছিল, যেটার কারণে হাসনাত আব্দুল্লাহ, দ্য ফাদার অফ মবস, সে কি করছিল মনে আছে? সুপ্রিম কোর্ট ঘেরাও করে ভাঙচুর করতে গেছিল, যে গণভবনের মতো সুপ্রিম কোর্টও ভাঙচুর করবে। পরবর্তীতে আর্মি তাদেরকে ঠেকায়। সুপ্রিম কোর্টের এই যে মামলার ফাইলের এত রেকর্ড, এগুলো যদি হারায় যায় পুরা দেশ সংকটে পড়ে যাবে। এই জিনিসটা বোঝার মতো ম্যাচিউরিটি তার আছে কিনা আই হ্যাভ ডাউট। আমার এখনো মনে আছে একজন লেফটেন্যান্ট কর্নেল তাকেই বুঝাচ্ছিল যে ভাই এখানে অনেক রেকর্ড আছে, কে বুঝে কার কথা। ক্ষমতার নেশায় তারা তখন উন্মাদ, সো তারা এইসব কথা শোনে নাই। পরবর্তীতে প্রধান বিচারপতি পদত্যাগও করলো। এখন আমার ফান্ডামেন্টাল কোশ্চেনটা কি, কেন এই প্রসঙ্গটা আমি তুললাম? রিসেন্ট আইএসপিআর এর লিস্ট, এটা একটা এভিডেন্স। ইট শোজ যে এই ইন্টারিম গভর্নমেন্ট একটা লিগ্যাল ডকুমেন্ট, মানে লিগ্যাল প্রসিজিওরের ডকুমেন্ট ফরজারি করেছে। সে ফরজারি করে তারা একটা সরকার গঠন করেছে।
তো যেখানে এই সরকারের ফাউন্ডেশনটাই অ্যাবসলিউটলি ইলিগেল এবং ফরজারির উপরে, এই সরকার যতই রিফরমেশন করুক, যাই করুক, এটাকে যে আমরা এখন পাত্তা দিচ্ছি না, যে কোনো সময় যে কোনো একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে ইজিলি এই সরকারের সব কিছুকে ছুঁড়ে ফেলাই দিতে পারবে। কারণ এই সরকারের এখন পর্যন্ত যা বুঝলাম প্রপার কোনো লিগ্যাল ফাউন্ডেশন নাই, উল্টা লিগ্যাল ফরজারির অ্যালিগেশন এখন তাদের উপর। এটা আমাদের দেশের জন্য কতটা হুমকি স্বরূপ এটা বোঝেন? এই যে এত কিছু করলেন 10 মাস, সব কিছুতে পানি পড়ল। সো দেশের সাধারণ জনতা হিসাবে এটা খুব সিরিয়াস কনসার্ন। সো প্লিজ এই প্রশ্নগুলো তোলেন, সরকার আমাদেরকে উত্তর দিক। এটা একটা যৌক্তিক প্রশ্ন, তথ্য প্রমাণ উপাত্ত সব সামনে। লেটস মেক দ্য গভর্নমেন্ট অ্যান্সারেবল টু আস। বলে না, গণ অভ্যুত্থানের ম্যান্ডেটে এসছে, একটা ইলেক্টেড গভর্নমেন্ট জব দিতে করে পার্লামেন্টে। এই গভর্নমেন্টে যেহেতু পার্লামেন্ট নাই, এই গভর্নমেন্ট এভাবে আমাদেরকে উত্তর দিতে হবে এবং আমরা এভাবেই প্রশ্ন করব। ধন্যবাদ।